নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের IDEA ২ প্রকল্পের নবম থেকে ২০তম গ্রেডের সকল কর্মকর্তা কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে কর্মবিরতি অবস্থান কর্মসূচি পালন করছেন। রাজস্ব খাতে না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার আলটিমেটাম দিয়েছেন তারা। মানিক শিকদারের রিপোর্টে বিস্তারিত। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এবার ১৭ বছরের বৈষম্যের চিত্র তুলে ধরে চাকুরি স্থায়ীকরণের দাবিতে সকাল থেকে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে এক দফা দাবিতে আন্দোলনে নেমেছেন জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা। আমাদের এক দফা এক দাবি মেনে নেন, আর না হলে আমরা কঠিন থেকে কঠিনতর অবস্থানে যেতে বাধ্য হব। সকাল 8:30 থেকে কর্মসূচি শুরু হয়। এর আগে মঙ্গলবার রাতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেয় NIDর এই কর্মকর্তা কর্মচারীরা। এ সময় তারা নানা বৈষম্যের কথা তুলে ধরেন। বলেন 17 বছর ধরে তারা কোনো বোনাস পাননি, বাড়েনি বেতনও। আমাদের আইডিয়া দ্বিতীয় পর্যায় প্রকল্পের সকল জনবলকে রাজস্বকরণ করতে হবে। এখন চাকরি যদি চলে যায় কি করবে? বৈষম্য বিরোধী আন্দোলনের সাফল্যের পর সবাই স্বাধীনভাবে দাবি উত্থাপন করতে পারছে উল্লেখ করে মানবিক কারণে তাদের দাবি মেনে নেয়ার আহ্বান জানান তারা। কোনো কথা বললেই শোকেস এবং চাকরি নাই। এখন একটা মানুষ জীবিকার তাগিদে চাকরি নাই শুনলে তেমনিতেই ভয় পায়। এই অন্তর্বর্তী সরকার বৈষম্য বিরোধী সরকার, তো আমরা আশা করছি আমরাও কোনো বৈষম্যের মধ্যে থাকব না। দাবির বিষয়ে আন্দোলনকারীরা জানান NID কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেওয়ার সিদ্ধান্ত বাতিল করে নির্বাচন কমিশনের অধীনেই রাখতে হবে। আমাদের প্রতিটা প্রকল্পের মেয়াদ 5 বছর শেষ হওয়ার পর নতুনভাবে অন্তর্ভুক্তিতে আবারও আমরা পরীক্ষা দিছি। এক চাকরিতে কয়বার আমাদের পরীক্ষা লাগে? তো আমাদেরকে তাহলে কেন আউটসোর্সিং করা হলো? কার সুবিধা দেওয়ার জন্য আমাদেরকে আউটসোর্সিং করা হলো? এছাড়া প্রকল্পের সব আউটসোর্সিং কর্মকর্তাদের চাকরি রাজস্বে স্থানান্তর করতে হবে। বর্তমানে IDEA প্রজেক্টে 2261 জন লোকবল রয়েছে। এদের মাধ্যমেই NIDর যাবতীয় কাজ সম্পন্ন করে নির্বাচন কমিশন। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।